প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে গোপালগঞ্জের নির্বাচনী মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মধুমতি নদীর তীরে অবস্থিত ১৪৭৪ বর্গ কিলোমিটারের গোপালগঞ্জ জেলায় রয়েছে 3টি সংসদীয় আসন। এ 3 আসনে মোট ভোটার সংখ্যা ১০,৯২,৬১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৫৫,২৮৮ জন, নারী ভোটার ৫,৩৭,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ জেলার 3 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থীরা। আমরা চাই যে আগামীতে যারা প্রতিশ্রুতি দিবে তারা তো ভেবেচিন্তে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি পূরণ করে। যে কোনো সরকারই হোক, নির্বাচিত সরকারে যে আমাদের দেশ ভালোভাবে চালাবে, এটাই আমরা গরিব মানুষ যারা আমরা এটাই চাই। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে বেকারত্ব দূর সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এমনটাই দাবি সাধারণ ভোটারদের। নতুন ভোটার হয়েছে, আমার স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। আগামী সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা দেশের যে অস্থিতিশীলতা রয়েছে এটাকে যেন সুষ্ঠু করে। গত 17 বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা হয়েছে বললেন গোপালগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ যদি আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা আপনারা প্রয়োগ করবেন। গোপালগঞ্জ 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদ বলেন, রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারের প্রচারণার তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য যদি থাকে তাহলে নির্বাচনের পরিস্থিতি সুষ্ঠু হবে এবং সুন্দর হবে বলে আমি আশা করছি। জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম দাঁড়িয়া নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতীতের ন্যায় ভুল পথে না হেঁটে আপনারা ন্যায্যতা, সমতা এবং প্রত্যেক প্রার্থীর প্রতি আপনারা সমান আচরণ করবেন। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এ আসনের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী MS খান মঞ্জু। নির্বাচনের পরিবেশ ভালো আছে, আশা করি যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমি গোপালগঞ্জের মানুষের কর্মসংস্থানের জন্য এই ভিজিটটা করার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।